আ এখানে আমরা আরও একটা রুম দেখতে পাচ্ছি। রুমটা অনেক বড় এবং আপনি দেখতে পাবেন যে হাতের ডানে সোফা বেডগুলো রাখা আছে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে হাতলের মতো একটা জিনিস আছে। এটা আমার দৃষ্টিতে মোটেই কমফোর্টেবল একটা না। এটা খুলে রাখা যায় যদিও। এইভাবে করা এবং বিছানা একটা দেয়া আছে মূলত আ জাস্ট মানে পাশাপাশি যদি কেউ শুয়ে থাকে তাহলে দৃশ্যটা কেমন হতে পারে এমন একটা আমরা যারা এজেন্সির সব মালিকরা গিয়েছিলাম সেখানে এটা জাস্ট দেখার জন্য। এই হলো একটা দৃশ্য, পা বের হবে না। এটা ওই পিছনের যেহেতু উনি ওইটা ফোল্ড ভাঙেন নাই এ কারণে এটা দেখা যাচ্ছে। যাই হোক, এইরকম একটা দৃশ্য থাকবে। শোয়ার ব্যবস্থাটা এইরকম। খুবই যে কমফোর্ট বিষয়টা এমন না। পা বের হবে না। পাটা মানে পুরোটাই ঢেকে থাকবে ইনশাআল্লাহ, ওটা সমস্যা না। এবং হাতলগুলো যেগুলো দেখতে পাচ্ছি আমরা, এই হাতলগুলো মূলত আপনার একটু আমার কাছে ডিস্টার্বিং মনে হয়। উপরে ক্যারিয়ার আছে, আপনার স্প্রিন্টারে এসি আছে। মাঝখানে যে সিটগুলো দেখতে পাচ্ছেন, এই মাঝখানেগুলো কিন্তু দুই পাশ থেকে যখন মেলে দিবে, মাঝখানের সিটগুলোকে মেলে দেওয়া হবে। মেলে দিলে এখানেও আসলে সিটগুলো পড়বে। তো প্রধান সমস্যা হচ্ছে জায়গা সংকুলান। মূলত হাজি অনুপাতে জায়গাকে ভিআইপি করতে যেটা হয়েছে, আগে সংখ্যাগুলো খুবই জটিল। মানে আপনার জায়গা সংকুলানের কারণে এরকম একটা অ্যারেঞ্জমেন্ট একদম নির্দিষ্ট জায়গা। যারা খুবই স্বাস্থ্যবান লোক তাদের জন্য কিন্তু এখানে যে খুব বেশি মজা তা না, বাট কোনো রকম আর কি চলে। তো এটা হলো মোটামুটি এই মানে ভিআইপি টেন্টের বা প্যাকেজ এ টেন্টের একটা পোর্শন। এই ধরনের ব্যবস্থাপনা থাকে। এটি জাস্ট আমরা দেখানোর চেষ্টা করলাম, জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য। কারণ যেহেতু দেখার সুযোগ হয় না, সুতরাং আইডিয়াটা ইম্পর্ট্যান্ট। আইডিয়া থাকলে যখন আপনি টেন্টের ভিতরে যাবেন তখন হয়তো নিজেকে মানিয়ে নেওয়াটা সহজ হয় আর কি।